মনির স্পিকার, খুব দুঃখ লাগে যখন দেখলাম যে হঠাৎ কোটা কোটা চাই না, কোটা সংস্কার করে আন্দোলন। এই আন্দোলনটা কি সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় বসে থাকা, রাস্তার চলাচল বন্ধ করা, এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না, কর্মস্থলে মানুষ যেতে পারছে না, লেখাপড়া বন্ধ, পরীক্ষা বন্ধ, সব বন্ধ করে বসে দিয়ে গেছে। এই যে ঘটনাটা, এবং এটা মনে হলো যেন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো। ডিজিটাল বাংলাদেশ আমি গড়ে তুলেছিলাম। আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা। বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি শিক্ষা দেব, সেই শিক্ষা দিয়েছিলাম, কিন্তু সেই শিক্ষা গঠনমূলক কাজে ব্যবহার না হয়ে এখন সেটা ব্যবহার হচ্ছে কি, সেটা গুজব ছড়ানোর একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। একটা ছেলে তার মাথা আঘাত রেখেছে, হঠাৎ একজন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল যে সে মারা গেছে, আর সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে সব বেরিয়ে গেল, এমনকি মেয়েরা। আমি মাননীয় স্পিকার, আমরাও ছাত্র ছিলাম, যা দেখি নাই, রাত্রি 1টার সময় হলের গেট ভেঙে মেয়েরা বেরিয়ে পড়েছে রাস্তায়, শুধু একটা গুজবের উপর। সেই ছেলে যখন বললো যে আমি মরিনি, আমি বেঁচে আছি, তখন তাদের মুখটা থাকলো কোথায় আপনি বলেন? আর তাহলে এই স্ট্যাটাসটা কে দিল এরকম মিথ্যা গুজব ছড়ানো? এবং এটা কেন দেওয়া হলো? এই যে মেয়েরা বেরিয়ে এসেছে, এরপরে যদি কোনো অঘটন ঘটতো তার দায়িত্ব কে নিত? আর সব থেকে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। ভিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল, ঠিক একই কায়দায়। এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা, টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমোড খুলে রাখা, সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া। কত পরিকল্পিতভাবে এই ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর উপযুক্ত না। যখন এটা আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, তখন তারা এই আন্দোলন চালিয়ে যাবার কি যৌক্তিকতা থাকতে পারে? আর তাছাড়া ভিসির বাড়ি ভাঙা, রাস্তায় আগুন দেওয়া, এমনকি পহেলা বৈশাখ সবসময় চারুকলা ইনস্টিটিউট থেকে অনেক কিছু তৈরি করা হয়, মঙ্গল শোভাযাত্রা হয়, যে মঙ্গল শোভাযাত্রা আজকে আমরা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে যেটাকে স্বীকৃতি দিয়েছে, সেই জিনিসগুলি পুড়িয়ে টুড়িয়ে ভেঙে টুঙে সব তছনছ। এটা কি ধরনের কথা? ছাত্ররা এরকম ধ্বংসাত্মক কাজ করবে কেন? আর মেয়েরা যে হল থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসলো এই গভীর রাতে, মনির স্পিকার, আমি সারা রাত ঘুমাতে পারিনি। সরকারি বেসরকারি এমনকি ঢাকার বাইরে সব রাস্তায় নেমে গেছে। কি কোটা সংস্কার, জেলা কোটা আছে, কিন্তু সেই জেলায় জেলায় যে ইউনিভার্সিটি, সেখানেও তারা রাস্তায় নেমে গেছে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা, তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, মনির স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই, কোটাটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে। এখন থেকে আমার মেয়েরাও নেমে গেছে রাস্তায়, কোটা সংস্কার, কোটা চায় না। তা সংস্কার বা যেটাকে আমি ধরে নেবো তারা কোটা চায় না। এবং যখন আলোচনা হয়েছে আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে, তখন যে মহিলা প্রতিনিধিরা ছিল তারা বলে দিচ্ছে স্পষ্ট, তারা কোটা চায় না, তারা মানে পরীক্ষা দিয়ে চলে আসবে। খুব ভালো কথা, আমি তো খুব খুশি, কারণ আমি নারী ক্ষমতায়নে সব থেকে বেশি কাজ করেছি। আজকে সব জায়গায় নারী তাদের অবস্থানটা আছে, প্রত্যেকটি জায়গায় আমি বেছে বেছে দিয়েছি। তো ঠিক যখন চায় না, তখন দরকারটা কি? তাহলে কোটা পদ্ধতিরই দরকার নাই। আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট, এখন তারা ক্লাসে ফিরে যাক। আর এই ভিসির বাড়ি কারা ভেঙেছে, লুটপাট কারা করছে, সে লুটের মাল কোথায় আছে, কার কার কাছে আছে, ওই ছাত্রদেরকেই তা খুঁজে বের করে দিতে হবে।